আপু এই ক্ষেত্রে যদি আমরা একটু বলি যে আসলে গ্রামে যারা বসবাস করে তারা তো অধিকাংশই আসলে দারিদ্র্য সীমার অনেক নিচে বসবাস করে এবং মানসিক স্বাস্থ্যের যে চিকিৎসার বিষয়টা আমরা কিন্তু বেশিরভাগই মনে করি যে এটা খুব ব্যয়বহুল চিকিৎসা এবং যেহেতু একটা লং টার্ম প্রসেস স্বাভাবিকভাবেই তো আমি অ্যান্টিবায়োটিক খেয়েই এটা সঙ্গে সঙ্গে সুফলটা পাচ্ছি না। তো এই জায়গাটাতে আসলে কিন্তু মানুষ সামনে আসতেই খুব একটা ভয় পায় বা সেই জায়গাটা থেকে অ্যাওয়ারনেস এখনো তৈরি হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্ষেত্রে কি কর্ম পরিকল্পনা বা কোনো কিছু আসলে নেওয়া যায় কিনা বা এখনো আছে কিনা এক্সিস্টিং? স্বাস্থ্য খাতটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং স্বাস্থ্য খাতে আমাদের অনেক অভাব আছে, ল্যাকিং আছে। যখনই যে সরকার আসে না কেন প্রত্যেক সরকারই কিন্তু স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার চেষ্টা করে, কিন্তু আমি যদি লাস্ট স্বাস্থ্য বাজেটটা দেখি সেই বাজেটের মাত্র আসলে 0.44% আমাদের মেন্টাল হেলথের জন্য বরাদ্দ ছিল, যেটি কিন্তু খুব কম। তো সেক্ষেত্রে আমরা যদি মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চাই বা উপজেলা লেভেলগুলোকে আপনি যদি আধুনিকায়ন করতে চান, এই ব্যাপারে এনরিচ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জনবল দিতে হবে। জনবল দেওয়ার জন্য কি করতে হবে? আপনার জনবল তৈরি করতে হবে। আপনার মানসিক হাসপাতাল যেগুলো আছে, ডিগ্রি নেওয়ার যে হাসপাতালগুলো আছে বা মেডিকেল কলেজগুলো আছে, সেখানে ডিগ্রি নেওয়ার ব্যবস্থা করতে হবে, ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং প্রাথমিক জায়গাতে যদি অ্যাড্রেস করা যায়, যেমন পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু অনেকটুকুই অবশ্যই মডেলটাকে ইউজ করা হচ্ছে। আমরা যেমন উপজেলা লেভেলে মানসিক স্বাস্থ্য নিয়ে একটা জায়গায় কিছু কাজ করার সুযোগ পাই, সেটি হলো আমাদের অ্যাডোলেসেন্ট কর্নার আছে। আচ্ছা, অ্যাডোলেসেন্ট কর্নারটা আপনি জানেন এটি কিন্তু খুব ভালো একটা জায়গা মেন্টাল হেলথ নিয়ে কাজ করার জন্য, কারণ মেন্টাল হেলথের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শিশু থেকে যখন কিশোর কিশোরীর দিকে ছেলেমেয়েরা আগাতে থাকে তখনই কিন্তু আস্তে আস্তে সমস্যাগুলো তৈরি হয় এবং তখন থেকে যদি আপনি তাদের নারিশ করতে পারেন, তাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলতে পারেন, তাদেরকে প্রয়োজনীয় ওষুধ বা থেরাপি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তাদের ওই সমস্যাগুলো থেকে তারা কিন্তু ইজিলি বের হয়ে আসতে পারবে।